জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব থাক যত কাঁটা, তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা, তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা, সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে
ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো, গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। হয়ে কেন সে ফোটে না, পূর্ণিমা তিথি এলে জোছনার দীপ জেলে আকাশেতে চাঁদ কেন ওঠে না, সাগরের বুকে যদি মিশে যায় সব নদী, মরুপথে কেন সে হারালো। জীবনের যত আশা, যত প্রেম ভালোবাসা, জীবনের যত আশা, যত প্রেম ভালোবাসা, কেন আজ কান্না হলো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো।
বৈশাখী ঝড় আসে, প্রদীপের আলো কেন নেভে? ভাঙা হাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পাড়ি দেবে? যত সুর যত গান কেন হলো অবসান? সব খেলা কেন থেমে গেল? বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়? বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়? এ আধার কোথা হতে এলো? গোধূলি সব রং কেন মুছে গেল? আকাশের বুকে কেন যে ঘনালো? যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে দিল? গোধূলির সব রং কেন মুছে গেল? আকাশে বুকে কেন যে ঘনালো? কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান
যে প্রেম ভেঙে যায় কেউ তাকে ভালোবাসে না, সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায় কেউ তাকে ভালোবাসে না, সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। আর কতদিন বলো আমরা দুজন থাকবো যে সরে সরে, এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে, যাক না সে দূরে দূরে। প্রেম সে তো প্রেমী আছে, দেখো না দু চোখ ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। আশা বাঁধ ভাঙা ভালোবাসা বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে।
যে আষাঢ়ি আষাঢ়ি দিন শেষে তোমাকে পেল যে জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই প্রেমে হয়ে দিনই। এই প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমার
কাছে চাই। কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। জীবনে চলার পথে সময় পাবো, আমরা দুজন চিরদিনের সঙ্গী হব। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। তুমি আমার কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে যে দেখা জীবনটাকে আজকে যেন আরো বেশি ভালো লাগে। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী।
ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ উপভোগ করার জন্য। তো আমার এই চম্পা ব্লগস ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। তো বন্ধুরা আমি এই চ্যানেলে ভিডিও একটু দেরিতেই আপলোড করছি, কারণ একটু প্রবলেমের জন্য, আমার একটু শরীরটা অসুস্থর জন্য। তো বন্ধুরা আমার পাশে থেকো, সাপোর্ট করো। আমার চ্যানেলে রেগুলার শর্ট ভিডিও আসছে বন্ধুরা, শর্ট ভিডিও দেখো, লং ভিডিও দেখো, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, আমার ভিডিও
মানে আমার এই চম্পা ব্লগস ইউটিউব চ্যানেলে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে বা গানগুলো কেমন কেমন লাগছে অবশ্যই জানিও। তোমরা কেমন ধরনের গান চাইছো অবশ্যই কিন্তু ছোট্ট একটা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যেও, কারণ তোমাদের মনোপছন্দ মতো গান হয়তো আমি দিতে পারছি কি পারছি না, আমার মধ্যে একটা কনফিউজ থেকে যাচ্ছে। তো বন্ধুরা অবশ্যই ছোট্ট কমেন্টে আমাকে জানিয়ে যেও যে তোমরা কেমন ধরনের গান চাইছো, যে আমি যেই ধরনের গানগুলো তোমাদের মধ্যে দিচ্ছি সেই সমস্ত গান কি তোমাদের পছন্দ হচ্ছে কি না অবশ্যই আমাকে জানিয়ে দিও। আর বন্ধুরা যদি তোমাদের আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে বা এই সমস্ত ভিডিওর সাথে যে রোমান্টিক বাংলা গানগুলো শুনে তোমাদের মনে শান্তি এসে থাকে, মনটা আনন্দিত হয়ে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে পরবর্তী গানটাও তোমরা উপভোগ করতে পারবে। পরবর্তী গানটা আরও অন্য রকম ভিডিওর সাথে অন্য রোমান্টিক গান আমি নিয়ে আসবো। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তুমি যে সমস্ত ভিডিওটা উপভোগ করতে পারলে বা যে সমস্ত রোমান্টিক গান শুনতে পারলে সেই সমস্ত রোমান্টিক গানগুলো যেন তোমাদের বন্ধু বান্ধবরাও শুনতে পারে বা তারাও আনন্দ উপভোগ করতে পারে। তো বন্ধুরা আমি চেষ্টা করি ভিডিওর মাধ্যমে গানটা দেওয়ার, কারণ শুধু শুধু গান শুনতে বোরিং লাগতে পারে, ভালো নাও লাগতে পারে, তাই চেষ্টা করি কিছু কিছু আমাদের আশেপাশে গ্রাম বাংলার পরিবেশ, কিছু ফুলের পরিবেশ সব কিছু তুলে ধরার চেষ্টা করি, সেগুলো তোমরা দেখবে সাথে গান উপভোগ করবে। তো এটা একটা অন্যরকম বিষয়, তো অবশ্যই তোমরা দেখো, ভালো লাগলে আমাকে জানিও। আমি চেষ্টা করি আমাদের আশেপাশে পরিবেশটা কিছুটা তুলে ধরা তোমাদের মধ্যে, সবটা তো তুলে ধরা সম্ভব হয় না, চেষ্টা করি যতটা সম্ভব তোমাদের মধ্যে তুলে ধরা। তো বন্ধুরা তোমরা যদি জানতে চাও যে এই চ্যানেলের এই যে ভিডিওগুলো আমি কিভাবে এডিটিং করি বা কোন অ্যাপস থেকে এডিটিং করছি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু তোমাদেরকে টিপস দিয়ে দেব যাতে তোমরাও আমার মতো এইভাবে ভিডিও ফুটেজ রেডি করতে পারো, এইভাবে গানের সাথে ভিডিও রেডি করে ছাড়তে পারো তোমাদের নিজস্ব পার্সোনাল চ্যানেলে। তো তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে যে তোমরাও করতে পারো। তো অবশ্যই আমাকে জানিও বন্ধুরা। তো আমি একটু বেরিয়ে পড়েছিলাম, একটু ঘুরতে গেছিলাম, তো সেখান থেকে কিছু ভিডিও ফুটেজ নিলাম তোমাদের দেখানোর জন্য, আমাদের আশেপাশেই এরিয়া। তো চলো বন্ধুরা আর বেশি কথা বলবো না, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এই সমস্ত গানগুলো কেমন লাগছে বা কেমন ধরনের গান চাইছো, অবশ্যই ছোট্ট একটা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিও। তো আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি, আসবো আবার পরের ভিডিওতে রোমান্টিক বাংলা গান নিয়ে চম্পা ব্লগস ইউটিউব চ্যানেলে। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা, শহর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা, অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না, এই মনে প্রেমের কবিতা লিখেছ
মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এই মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। আসে না যেন এই জীবন গানে, আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসা, প্রতিদিন ভালোবাসা। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। থেকে এই মন আর নয় গো একা, তোমার
ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার সাথে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা এক। আমি যার নীল চোখে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। মনটি যার ভালো আরো আমি ভালোবাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। ভালোবাসাতে বেঁধেছ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। ভালোবাসাতে বেঁধেছ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। জল তরঙ্গ এ অঙ্গ, জল তরঙ্গ এ অঙ্গ অপূর্ব হাসি। তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী হয়। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী।
চাহি ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। প্রেম তব স্বর্গ সুধা, ও প্রেম তব স্বর্গ সুধা সুবর্ণ কলসি। তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। চাওয়ার কিছু নাই, ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই, ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু
যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। সুখেতে আজ কত ভালো লাগে তোমার ওই পরশে ভরে যায় আবেশে এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না।
স্বপ্নের ঠিকানা, মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে মনের ব্যথা মনেই রেখে, কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু
ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায়, ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো। আর যে সকল আমার নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো ভিডিও দিচ্ছি দেখার জন্য আর গান বাংলা ছায়াছবির রোমান্টিক গান দিচ্ছি শোনার জন্য। তো আজকে বলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো আজকের ভিডিওটা যেটা করেছি, তো আগের দিনেরই এই ভিডিওগুলো ছিল, আমি আগের থেকে রেকর্ডিং করেছিলাম। তো সেগুলা মোটামুটি 4টের মতো রেকর্ডিং করেছিলাম। তো আগের দিন দিয়েছি আর আজকে দিলে মোটামুটি শেষ। কালকে একদম নতুন ধামাকাদার ভিডিও নিয়ে আসছি। তো অলরেডি সেই ভিডিওগুলো আমি শ্যুট করে নিয়েছি, তো ওগুলো কালকের জন্যে। তো কালকে আমি তোমাদেরকে অবশ্যই দেবো আর অবশ্যই দেখাবো খুব সুন্দর সুন্দর ভিডিওগুলো। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের বলবো সকলটাই যে আজকের ভিডিওটা তোমার কোনখান থেকে শুরু করেছিলাম আর কোনখানে শেষ করেছি, তো সেটা তোমাদেরকে বলবো। তো তোমরা শুনতে থাকো আর দেখতে থাকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো, যে সকল বন্ধু এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো। তো এটাই আমি বলবো যে আজকের ভিডিওটা তো কোথার থেকে শুরু করেছিলাম। তো আমি আগের দিন গেছিলাম তোমার বাঁকুড়া। তো বাঁকুড়া যাওয়ার সময় আসার সময় যাওয়ার সময় মোটামুটি ভিডিও আমি একটা তুলেছিলাম, তো তুলিনি লয়। তো যাওয়ার সময় সেরকম ভিডিও তোলা হয়নি। আসার সময় 4 খণ্ড ভিডিওর মতো তুলেছিলাম, 4টে চ্যানেলে ছাড়ার জন্য। তো 4টে চ্যানেলে ছাড়ার জন্য তো দুটো চ্যানেলে দুটো ছেড়েছি আর এই দুটো আছে, এই দুটো আজকে ছাড়বো। তো ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এইবার আমি বলবো যে আমি ভিডিওটা শুরু কোথার থেকে করেছি। তো এই ভিডিওটা আমি শুরু করেছি বাঁকুড়ার থেকে বেরিয়ে কিছু দূর এসে একটা ভিডিও আমি শেষ করে তারপরের ভিডিওটাই আমি শুরু করেছি। তো আর সেদিনের আবহাওয়াটা বা আকাশের যে আবহাওয়াটা একদম সুপার ফার্স্ট ক্লাস আবহাওয়া ছিল। আর যে তোমার যে ভিডিওটা ছিল, তো আমি যখন তোমার বাসে চেপেছিলাম, তো অলরেডি আমি আগে রেকর্ডিং করেছি। তো রেকর্ডিং করার সময় আমি আর একটা করে নিয়েছিলাম, কারণ এই কারণেই করেছিলাম, কারণ এত সুন্দর যে আকাশের ব্যাকগ্রাউন্ডটা আমি অন্য কোনো দিন আগে পাইনি। আর আগে এরকমভাবে আমি কোনো দিন ভিডিও দেওয়া হয়নি, কারণ এত সুন্দর একটা ভিডিও আমি পেয়েছিলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা তো জানাতে ভুলো না। তো যাই হোক, আজকের যে ভিডিওটা ছিল, তো আজকের ভিডিওটা ছিল তোমার বাঁকুড়ার থেকে বেরিয়ে। তো ওখানে কিছু দূর আমি ঠিকঠাক জায়গাগুলোর নাম জানিনি, কারণ ওদিকে যাতায়াত খুবই কম হয়। যতই হোক আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট, তো খুবই কম যাতায়াত হয়। আর আমি ওখানকে গেছিলাম বলতে একটা খুবই দরকারে গিয়েছিলাম। তো সেই দরকারটা হচ্ছে আমি গেছিলাম তোমার বাঁকুড়া হাসপাতাল মেডিকেলে। তো ওখানে যেয়ে করে মোটামুটি আমি একদিন ছিলাম ওখানেও। তো ওখানে ছিলাম বলতে একটু অসুবিধা ছিল। অসুবিধা বলতে কীরকম, যে আমার একটা বন্ধুর মা এখন ওখানে ভর্তি আছে, তো সেই জন্য আমি গিয়েছিলাম। তো আসার সময় এই রেকর্ডিংগুলো আমি করেছি, কারণ যাওয়ার সময় একটু তাড়াহুড়োর মধ্যে গিয়েছিলাম। তো তার জন্য ঠিকঠাকভাবে রেকর্ডিংগুলো করা হয়নি। তো তার জন্যে আর কি যাওয়ার ভিডিও কোনো দেওয়া হয়নি। তো মেন ব্যাপার হচ্ছে, তো আমি আগে যেসব ভিডিও দিতাম, যেমন আমাদের প্রাকৃতিক পরিবেশের নিয়ে ভিডিও দিয়ে থাকি। তো যাই হোক, আমি এখন যদি কোনো জায়গায় যাওয়া হয়, তো সেই জায়গারও আমি মোবাইলের মধ্যে রেকর্ডিং করে আর সেগুলাকেও আমি সাজিয়ে ঠিকঠাকভাবে সুন্দর করে সাজিয়ে আর ভিডিওগুলো আপলোড করি কিছু বাংলা ছায়াছবি রোমান্টিক গান দিয়ে।
তো আমি অধিকাংশ টাইম আমার যে ভিডিওগুলো দেওয়া হয় যে আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশ বা আমাদের এই আশেপাশে যেসব প্রাকৃতিক পরিবেশ আছে আমি যে জায়গায় যাই সে জায়গায় দিই। আর মেন ব্যাপার হচ্ছে তোমার যে এখনও পর্যন্ত যেসব জায়গাগুলো আমাদের যাওয়া হয়নি, তো এখন মোটামুটি মেঘের আবহাওয়া একটু খারাপ, তো সেই জন্য আজ যেতে পারিনি। তার জন্য এই ভিডিওগুলো ছিল, যখন এই ভিডিওগুলোই তোমাদেরকে দিলাম আমি। তো এখন মেঘের আবহাওয়া বলতে কীরকম, এখন হুট করতেই মেঘ চলে আসছে। শুধু মেঘ এলে সেটা ঠিকই আছে, বা বৃষ্টি হলে ঠিকই আছে। তো যদি বৃষ্টির সাথে সাথে কী হচ্ছে, আবার হয়তো হালকা বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ হচ্ছে। তো তার জন্য কি মানে ফাঁকে সেরকম সাহস করে বেরোনো যাচ্ছে না, কারণ ফোন নিয়ে। তো কারণ এই জন্যেই, কারণ এখন যেরকম পরিমাণে বিদ্যুৎ হচ্ছে তো সেটা বলার নয়, সেটা সবাই জানো যে এখন কীরকম মানে মেঘের আবহাওয়া। তো মেঘ এই আজ মোটামুটি লাগাতার প্রায় ধরে রাখো সেই প্রায় জ্যৈষ্ঠী মাস থেকে তোমার যে একটানা মানে বৃষ্টি হচ্ছে, তো বলার নয়, বৃষ্টির কোনো শেষ নেই। তো লাগাতার হয়ে যাচ্ছে। যদি মোটামুটি তিন দিন পরিষ্কার করছে, তো 4 দিনে আরও মেঘ। মানে এত এই বছর যেরকম মানে বর্ষাটা নেমেছে, তো এই রকম মানে বৃষ্টি বা এই রকম আবহাওয়া কোনো বছরই হয়নি। তো এই বছরই সবথেকে সেরা বৃষ্টি আর সেরা আবহাওয়া। তো মানে আর কি বলবো, তো বলার কিছু নেই। মানে ভালোভাবে কোনো কাজেই করা যাচ্ছে না। এমনকি আমাদের যে নতুন যে বাড়িটা বানাচ্ছি, তো সেটারও ঠিকঠাক কাজ হচ্ছে না এই বৃষ্টির কারণে। কারণ যখনই তোমার কাজের টাইম, যে টাইমটা যেমন সকালবেলা, সেই সকালবেলার টাইমেই যদি বৃষ্টি চলে আসে বা মেঘ পুরো একদম অন্ধকার করে মানে ঘোর করে চলে আসে, তাহলে আর মিস্ত্রিরাও সেরকমভাবে এসে করে কাজে লাগতে পারছে না। কারণ বলছে সারাদিন ভিজে কাজ করা যাবে না, তো তার জন্যে কাজটাও একটু বন্ধ আছে। তো এখন আবহাওয়ার জন্য আমার যে গ্রামের যে প্রাকৃতিক পরিবেশটা বা আমাদের এই আশেপাশের যে প্রাকৃতিক পরিবেশ, সে সকলেও আমি মানে টাইমে যেয়ে সেই জায়গাকে যেয়ে আমি মানে মোবাইলে রেকর্ড করতে পারছি না, এটাও একটা প্রবলেম হয়ে যাচ্ছে। তো এরকম আবহাওয়ার জন্য, তো কারণ এখন যে কোনো আবহাওয়ায় তো মোটামুটি মেঘ ধরলে এই সময়গুলো মেঘ ধরলে কিন্তু বাইরে থাকা যাবে না, যেরকম মানে আবহাওয়া পরিস্থিতি দেখা যাচ্ছে। তো এখন জানি না কতদিন এইরকম আবহাওয়া থাকবে, তো কতদিন থাকবে আর কতদিন ইয়ে করতে পারবো। আর যেটুকু আমি ফাঁকা টাইম পাই, তো সেইটুকু টাইম আমি চলে যাই সেই মানে যে জায়গাগুলোকে যাবো বলে ভেবে রাখি আগের থেকে, যে ওই জায়গাটাকে আজকে যাবো রেকর্ডিং করতে। তো আজকে যে জায়গাটায় রেকর্ডিং করেছি, তো সেটা একদম ফার্স্ট ক্লাস একটা জায়গা, আমাদের কাছেরই জায়গা, আমাদের কাছের জায়গা। তো তার জন্যে মানে ওই জায়গাটাকে কোনোবারই যাওয়া হয়নি, আর ওইখানের ভিডিও এই প্রথমবার দেবো। তো সেটা আজকে আমি রেকর্ডিং করেছি, আমি কালকে তোমাদেরকে ওই ভিডিওটা আমি দেখিয়ে দেবো, বা ওই ভিডিওটা আমি আপলোড করব। তো অলরেডি ওই ভিডিওটা আমি সব কিছু রেডি করে রেখেছি, প্রায় ফিল্টার দিয়ে সব কিছু রেডি করা আছে। তো আজকে এই ভিডিওটা দিলেই আমার আর কোনো এরকম ভিডিও থাকছে না এখন। তো এইবার থাকছে আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশের নিয়েই ভিডিও থাকবে, তো সমস্ত ইয়াতে। তো যাই হোক, তো আজকের ভিডিওটা তো মানে যেটা শুরু করেছিলাম, তো সেটা মোটামুটি কিছুক্ষণ আমি বাসে আসার সময় আমি সবার পেছনে সিট পেয়েছিলাম। তো সে পেছনে সিট পাওয়ার কারণে তো মানে বাসটা অনেকটাই ফাঁকা হয়ে গেছিলো। তো ফাঁকা হলে পেছনের সিটে বসে থাকলে তোমার বাস দমে লাফালাফি করে, কারণ এমনকি এমনিতেই পেছনের সিটে কেউ বসতে চায়নি। তো আমি যেহেতু জায়গা কোনো পাওয়া যায়নি জানলার ধারে, তো তার জন্য আমি পেছনেই বসছিলাম। কারণ পেছনে বসার আমার এইটাই কারণ যে আমি কিছু ভিডিও আমি রেকর্ডিং করব। তো রেকর্ডিং করার সময় তো আর এমনিতেই আবহাওয়া ভালো ছিল, আর মেঘের আবহাওয়াটা যেটা মেঘটা দেখাচ্ছিল, তো মেঘ সাদা সাদা মেঘ পুরো আকাশে ভেসেছিল, আর এত সুন্দর দেখতে লাগছিল যেটা সেটা বলার নয়। তো তোমরা দেখেইছো, আশা করি সবই বুঝতে পারবে। তো যাই হোক, এমনিতেই অনেক কথা অনেক কিছুই আমি বললাম। তো আজকের যে এই ভিডিওটা দিলাম, তো এই ভিডিওগুলো আজকে যে দুটো ভিডিও দিয়ে দেবো, এই দুটো ভিডিওই শেষ করে দিচ্ছি, আর কোনো ভিডিও দিচ্ছি না। এবার থাকছে আমাদের মানে সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশের ভিডিও, যে আমাদের গ্রাম বাংলার মধ্যে আছে। তো সে সকলেই আমি তোমাদের সামনে তুলে ধরবো কিছু বাংলা ছায়াছবি রোমান্টিক গান দিয়ে। তো যাই হোক, তো ভিডিওটা এখানেই আমি মোটামুটি যতক্ষণ আমার রেকর্ডিং করা ছিল ওখানেই আমি শেষ করে দিলাম। তো এখন আমি বলবো যে আমার এই ভিডিওটা
আমি কিভাবে এডিটিং করেছি, কিভাবে ফিল্টার দিয়েছি, কিভাবে থাম্বনেল বানিয়েছি, আর কোন অ্যাপ দিয়ে এডিটিং করেছি, কোন অ্যাপ দিয়ে ফিল্টার দিয়েছি, তো সমস্ত কিছু তোমাদেরকে বলবো। তো আমার এই ভিডিওটা শুনতে থাকো, মানে দেখতে থাকো আর শুনতে থাকো আমি যেগুলো বলছি। আর মেন ব্যাপার হচ্ছে এই ভিডিওর মধ্যে আমি নানা রকম অনেক নতুন নতুন জিনিস বলে থাকি, যেমন চ্যানেল সেটিং, চ্যানেল এসইও, সমস্ত কিছু। আজ দীর্ঘদিন প্রায় আমি 3 বছর, প্রায় 3.5 বছরের মতো আমি এই ইউটিউব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি কাজ করছি। তো মোটামুটি যেরকম যতটা মানে জানি আর কি, মোটামুটি কাজ চলার মতো একটা মানে সব কিছুই জানা আছে। যেমন তোমার ধরো চ্যানেল মনিটাইজেশন করা, গুগল অ্যাডসেন্স পিনের জন্য অ্যাপ্লাই করা, তারপরে নতুন জিমেল সেটিং জিমেল করা, তারপরে চ্যানেলে এসইও করা, সমস্ত কিছু আর কি জানা আছে। আবার এমন কিছু জিনিস আছে সেগুলো আমার জানা নেই, তো সেগুলো নিয়ে আমি বলবো না কোনোদিন, যখন জানবো তখন বলবো। তো যাই হোক, তো এখন আমি বলবো যে আমি এই ভিডিওটার ফিল্টার কোন অ্যাপ দিয়ে দিয়েছি। তো এই ভিডিওটার আমি ফিল্টার দিয়েছি তোমার ক্যাপকাট অ্যাপ থেকে। আর আমি সমস্ত ভিডিওই তোমার এই যে যেমন প্রাকৃতিক পরিবেশের নিয়ে যে ভিডিওগুলো, তো ফিল্টার দিয়ে থাকি আমি ক্যাপকাট অ্যাপ থেকে। তো ওখানে যে ফিল্টারগুলো আছে তো ওগুলো একদম মানে খুব সুন্দর একটু ফিল্টার আছে। আর এমন কি যে ওখানে যে অ্যানিমেশন আছে, অ্যানিমেশনগুলো খুব সুন্দর। আর ওই অ্যাপস ব্যবহার করার জন্য ওই অ্যাপসগুলো প্লে স্টোরে পাওয়া যাবে না, ওগুলো তোমার ক্রোম থেকে লোড করতে হবে ডাইরেক্ট ওদের সাইট থেকে। আর ওটা চালাবার জন্য একটা হাই স্পিড ভিপিএন দরকার। তো আমি সব কিছুই লোড করে নিয়েছি। আর তারপর ওখানেই আমি ফিল্টার দিয়ে থাকি, অধিকাংশ ভিডিওতেই তোমার ফিল্টার দেওয়া হয়। তো তারপর ওখানে আমি ফিল্টারটা দেওয়া হয়ে যাওয়ার পর যদি একটা ভিডিও ধরো তোমার মোটামুটি যদি তোমার 25 মিনিট বা 30 মিনিট যদি ভিডিও হয়, তো সেটা ফিল্টার দিয়ে যখন সেভ করবে তো তখন ওটা টাইম লাগবে প্রায় 20 মিনিটের মতো টাইম লেগে যায়। আর 20 মিনিট, 15 মিনিট, 20 মিনিট এরকম একটা টাইম লেগে যায়। আর তারপরে ওখান থেকে যখনই আমি ফিল্টার দিয়ে আমি ভিডিওটাকে সেভ করে নিই, তারপর আমি ওখান থেকে বেরিয়ে যাই। তো ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমার ওখানের কাজ শেষ হয়ে যায়। তো তারপর আমি যে ভিডিওগুলো এডিটিং করি, তো সেই ভিডিওগুলো এডিটিং করি আমি একটা অন্য অ্যাপস দিয়ে। তো সেই অন্য অ্যাপসটা হলো ইনশট অ্যাপস। তো আমি সমস্ত ভিডিও আমি যখন থেকে আমি এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এডিটিংয়ের যখন থেকে আমি কাজ করছি বা ব্লগ ভিডিও বানাচ্ছি বা যাই কোনো ভিডিও এডিটিং করি, তো আমি এই ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করে থাকি। তো সমস্ত ভিডিওই আমি ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করি, তার জন্য এই ভিডিওটাও আমি ইনশট অ্যাপ দিয়েই এডিটিং করেছি। তো এই ভিডিওটা ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করেছি। আর মেন ব্যাপার হচ্ছে যে আমি এই ভিডিওর মধ্যে যে থাম্বনেলটা আমার প্রথমে 3 সেকেন্ডের মতো থাকে ভিডিও আকারের, তো ওই থাম্বনেলটা আমি এই ইনশট অ্যাপ দিয়েই বানিয়েছি। তো আমি কিভাবে তোমার ভিডিওটাকে এডিটিং করি তো সে সকল আমি তোমাদেরকে বলবো। তো এখন মেন কথা একটাই হচ্ছে যে কেউ যদি আমাকে কমেন্ট করে মানে কারো যদি কোনো প্রবলেম থাকে তো আমাকে কমেন্ট করে বলতে পারো, বা চ্যানেলের নিয়ে যদি কোনো প্রবলেম, ধরো গাইডলাইন, কোনো স্ট্রাইক পড়া বা অন্য কিছু আদার্স কিছু চ্যানেলের মধ্যে প্রবলেম হচ্ছে, তো আমি অধিকাংশ চ্যানেলেই আমি এমনিতেই তোমার ঠিক করা হয়, তো ঠিক করি। আর যদি কারো কোনো প্রবলেম থাকে তো সে অবশ্যই কমেন্ট করে জানিও। তো কমেন্ট করে জানালে আমি যথাযথ আমি তোমাদেরকে আমি কিভাবে হেল্প করব বা কিভাবে আমি তোমাদের প্রবলেমটা সলভ করব আমি ওই কমেন্টের মধ্যে বলে দেবো। তো সমস্ত রকম একদম পুরো একদম ফোন মানে সব কিছু আর কি কন্ট্যাক্ট করা সব কিছু আমি ব্যবস্থা করে আমি ঠিক করে দেবো, আমি টাইম মতো করে দেবো। তো যাই হোক, ওই কথাটা হলো। তো এখন আমি বলবো যে আমি এই ভিডিওটা কিভাবে ইনশট অ্যাপে এডিটিং করেছি, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত তোমাদেরকে আমি বুঝিয়ে বলে দিচ্ছি। তো সবার প্রথম বলি, আমি ওই ভিডিওটাকে করে দিই। তো ভিডিওটাকে ইনশট অ্যাপে চলে গেলাম। তো ইনশট অ্যাপে যাই করে ভিডিওটাকে ক্লিক করে আমি ভিডিওটাকে ইনশট অ্যাপে নিয়ে এলাম। তো নিয়ে আসার পর আমি ভিডিওটাকে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত আমি একবার মানে দেখে নিই যে সব ঠিকঠাক আছে কি না। তারপর ভিডিওটা যখন আমার সব ঠিকঠাক থাকে বা কোনোখানে হয়তো প্রবলেম থাকে, হয়তো কোনোখানে কোনো রকম অন্য কিছু জিনিস দেখালো বা কোনোখানে রেকর্ডিং করার সময় কোনোখানে স্টপ হয়ে গেল বা অন্য তোমার সেখানটা কোনো ছবি এলো না বা এমনি হাতের মধ্যে লেগে গেল ক্যামেরাটা, তো এরকম যে ইয়েগুলো থাকে সেগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিই। তো তারপর আমি কি করি,
তো ভিডিওটা যখন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই, তারপর আমি যে সবার প্রথম যে ইয়াটা থাকে যে সাউন্ডটাকে রিমুভ করে দিলাম। তো সাউন্ডটাকে রিমুভ করে দেওয়ার পর তো তারপর আমি তোমার রিমুভ করে দেওয়ার পর আমার এই যে ভিডিওটা, তো ভিডিওটা মোটামুটি আমি নর্মালি, যেটা আমার নর্মালি হয়, তো নর্মালি আমি ভিডিওটাকে মোটামুটি 30 সেকেন্ডের মতো নর্মালি রেখে দিই। আর বাকি যে অংশটা মানে ভিডিওটা থাকে, ভিডিও লেন্থটা, সেটাকে আমি স্লো মোশন করে দিই। কারণ এই ইয়েটা আমি স্লো মোশন করেছি 2%, কারণ যেহেতু আমার রানিং অবস্থায় আমার ভিডিও রেকর্ডিংটা হয়েছে, তাহলে 2% যদি, কারণ 2%-এর থেকে আর কমানো যায় না, কারণ 1% ওখানে নেই, 2%ই আছে। তো 2% আমি যখনই স্লো মোশন করে দিয়েছি, তো তখন মোটামুটি ভিডিওটা খুব সুন্দর লাগছে। আর যে এত স্পিড দেখা যাচ্ছিল, তো সেই স্পিডটা থাকছে না, তো একটা স্লো মোশন হচ্ছে, খুব সুন্দর লাগছে ভিডিওটা দেখতে। তো তোমরা তো ভিডিওটা দেখে এলে। তো তারপরে ওখানটা আমি ওরকম স্লো মোশন করে দিই। তারপরে যখন আমি আমার যে চ্যানেল মানে ইয়ের যে ওয়াটারমার্কটা আছে ইনশটের, তো ওয়াটারমার্কটাকে আমি এরকম মানে ক্লিক করা হয়। তো ক্লিক করার পর যে একটা গুণিতের চিহ্ন আসে কোণে, সেই গুণিতের চিহ্নটাকে টিপলে একটা ফ্রি অ্যাড আসে। তো ফ্রি অ্যাডটা টিপলে সেই অ্যাডটা রিমুভ হয়ে যায়, মানে ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যায়। যদি তোমার নেট খোলা থাকে তাইলে একটা ফ্রি অ্যাড দেখাবে, আর যদি নেট অফ থাকে তাইলে কোনো অ্যাড আসবে না, কিছুক্ষণ সময় নেবে, তারপরে অটোমেটিক ওয়াটারমার্কটা হেঁটে যাবে। তো এরকমভাবে ইয়াটা করা হয়। তো তারপর যখন ওয়াটারমার্কটা হেঁটে যায়, তো তারপর আমি কি করি, তো সবার প্রথমেই চলে যাই। তারপরে যে প্লাস চিহ্নটা আছে সেটাই ক্লিক করে একটা কালো ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। তো কারণ এই কালো ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার কারণ হচ্ছে আমি থাম্বনেল বানাই। তো কারণ আমার থাম্বনেল ভিডিও একদম অ্যাটাচ ভিডিওর সাথেই অ্যাটাচ আর কি। তো আমার থাম্বনেলের লেন্থটা হচ্ছে 3 সেকেন্ড, আর বাকিটা পুরো আমার ব্লগ আকারের, পুরো আমার নিজস্ব মোবাইল থেকে রেকর্ডিং করা ভিডিও। তো যাই হোক, তারপর তোমার ইয়েটা করার পর আমি ওইখানে যেই করে একটা সুন্দর করে ওখানে যে অনেক রকমের ব্যাকগ্রাউন্ড আছে, তো সেটাকে মানে ওই ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিক করে তারপরে আমি একটুকু সরিয়ে নিই। তো সরিয়ে নেওয়ার পর ওইখানে একটা ব্যাকগ্রাউন্ড বলে লেখা থাকে, তো সেই ব্যাকগ্রাউন্ড লেখাটাই আমি ক্লিক করে, আর ওখানে যেই করে অনেক রকমের ব্যাকগ্রাউন্ড কালারগুলো আছে, বা ওইখান থেকে কোনো ছবি দিয়ে ছবিটাকে ঝাপসা করে, বা কোনো একটা মানে ছবিকে সেটাকে ইয়া করে, তারপর তুমি সেটাকেও ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করতে পারো। তারপর আমি বেশিরভাগ ছবি দিয়ে বা ওখান থেকেও আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। তো নিয়ে নেওয়ার পর আমি কি করি, তো তারপর হচ্ছে আমি যেসব ছবিগুলো ব্যবহার করি, তো সেই ছবিগুলো অলরেডি আগের থেকে আমি সব ঠিকঠাক করে রাখি। তো দেখো আমি যে ছবিটা আজকে যেটা ছবিটা দিয়েছি, তো ছবিটা দেওয়ার পর আমি যেখানে পিপ বলে যে অপশানটা আছে সেটাই ক্লিক করে, পিপ বলে যে অপশানটা আছে PIP, তো সেটাই যাই করে ক্লিক করে আমি ছবিগুলো থাম্বনেলের জন্য ওখানকে নিয়ে আসি। তারপর সেটাকে ঠিকঠাক ভাবে একটা জায়গায় মানে একটা সাইডে বস করে দিই। তো সাইডে বস করে দেওয়ার পর তারপর আমার যে চ্যানেলের লোগোটা আছে, চ্যানেলের লোগোটাকে নিয়ে নিলাম। তো চ্যানেলের লোগোটাকে নিয়ে নেওয়ার পর ওখানে যদি আমি আরও কিছু এই সাইডে তো ইয়া করছে, তাহলে মিডিলটে আমি গানগুলো যদি লিখি, তো তারপর আমি এই সাইডে যে থাকছে, তো এই সাইডে তখন আমি কি করছি, তো হয়তো কোনো একটা ফুলের ছবি দিয়ে দিলাম, বা কোনো একটা মানে অন্য কোনো একটা ছবি দিয়ে দিলাম। তো অন্য কোনো ছবি দিয়ে দিলাম। তো আমার মেন হচ্ছে আমার এই পুরো যে থাম্বনেলটা আছে, থাম্বনেলটাকে একটা সুন্দর করে সাজানো। তো যত সুন্দর সাজানো যাবে তত মানে সুন্দর দেখাবে। তো তারপর হচ্ছে ওখানের থেকে যে ইয়ারা করা হয়, তারপর যখন ওটা আমার তোমার ইয়ে করা কমপ্লিট হয়ে যায়, তখন ওখানে যে উপরে যে কর্নারের টিক চিহ্নটা আছে, সেই টিক চিহ্নটা ক্লিক করে আমি ওখান থেকে চলে আসি ট্যাক্সে। তো ট্যাক্সে বলতে এইবার আমি ট্যাক্সে যে আসি, তো ট্যাক্সে আমি টাইটেল লিখি। তো টাইটেল লেখা হয়, গানগুলো লেখা হয়, তারপরে চ্যানেলের যে নামটা সেটাকে লেখা হয়। তো সবার প্রথম আমি টাইটেল লিখে নিই। তো টাইটেল লিখে টাইটেলগুলোকে আমি খুব সুন্দর করে একটু সাজিয়ে নিই, কারণ একটু লেখাটাকে মোটা করে একটু বড় করে, তো যেরকম ওইখানের মধ্যে ধরাবে, তো সেরকমভাবে আমি ঠিকঠাক সাইজ করে বস করে দিই। আর প্রতিটি লেখা, এই যেমন বাংলাটা একটা আলাদা লিখলাম, তো সেটাকে এবার সুন্দর করে একটা কালার দিলাম, আর একটা সাইডও দিলাম। আর সাইডও দেওয়ার পর তোমার যে বর্ডার যদি মনে করো যে বর্ডার, তো বর্ডারও দেওয়া যাবে, তো বর্ডারও দিয়ে দিই। আর ওখানে যে গ্লো আছে, গ্লো করে দিই একটু গ্লো, তো সেটাও মোটামুটি দেখতে খুব সুন্দর লাগে। তো তারপর আমি কি করি, তো তারপর যে ইয়াটা করা হয়, তারপরে যখন টাইটেলটা লিখে নেওয়া হয়, তো টাইটেলের নিচে
তো হয় একটা আমি কিছু লিখে নিলাম, যেমন 90s সুপারহিট কুমার শানু বাংলা মুভি সং, এরকম টাইপের আর কি, বাংলা নন স্টপ সং এইরকম। তো এরকম আমি লিখে দিই, তাহলে মানে দেখতে আরও একটু সুন্দর লাগে। তারপরে আমার চ্যানেলের নামটাকে লিখে দিই। তো চ্যানেলের নামটাকে লিখে সবার একটা ফাঁকা মতো জায়গা দেখি যেখানটায় মানে চ্যানেলের যে নামটা সেটা রাখলে ভালো লাগবে, সেই জায়গায় রেখে দিই। তো রেখে দেওয়ার পর তো তারপর আমি কি করি, তো তারপর আমি ভিডিওটাকে ওইখানে যে রাইট চিহ্নটা আছে মানে টিক চিহ্নটা, সেখানে ক্লিক করি। তারপর আমি গানগুলোকে সিলেক্ট করে নিই। তো যেই করে একদম যে অডিও বলে যে আছে সেইখানে আমি চলে গেলাম। তো যেই করে ওখানে গানগুলো আমার অলরেডি আগের থেকে সব রেডি করা আছে, তো সেখানে রেডি করে যাই করে ওখানে করে তারপর তাও একবার গানগুলোকে আমি যাচাই করে নিই যে কোনটা একটু গোলমাল আছে কি মানে প্রবলেম আছে। তো সেগুলোকে যদি কোনোখানে প্রবলেম বা গোলমাল থাকে সেখানটা কেটে বাদ দিয়ে আবার আমি ঠিকঠাকভাবে বস করে দিই। তো বস করে দেওয়ার পর তারপরে গানগুলোকে একটু হালকা মতো করে ব্যাস টুইটার একটু যোগ করে দিলাম। তো তারপর একটু রিমিক্স টাইপের করে দিলাম যাতে একটু শুনতে ভালো লাগে, বা যদি কোনো গানটা একটু প্রবলেম থাকে বা একটু জোশ শোনায় বা একটু ভ্যাড় ভ্যাড় করে শোনায় বা খোনা খোনা একটু যদি কথাগুলো শোনায়, তো তখন আমি সেইটাকে ঠিকঠাক করি। তোমার ওইখানেই আমি ঠিক করি, ওইখানে যে সাউন্ড চেঞ্জ বলে ইয়েটা আছে যে এডিট বলে সাউন্ড এডিটটা, তো সেখানে আমি সাউন্ড এডিটেই আমি যাই করে সাউন্ডটাকে এডিট করে নিই একটু হালকা মতো করে। তো তারপর যখন আমার ওটাও হয়ে যায়, তো তারপর আমি কি করি, তো তারপর আমি যখন গানগুলো ঠিকঠাক হয়ে যায়, তো তারপর আমি ওখানে আমার ভিডিওতে যেরকম স্টিকারগুলো ব্যবহার করি, তো স্টিকারগুলো নিয়ে নিই। আর স্টিকারগুলো নেওয়ার জন্য ট্যাক্সের সাইডে যে স্টিকার বলে মানে লেখাটা আছে, আর একটা ইমোজি চিহ্ন আছে, আর ইমোজি আছে, আর একটা প্লাস চিহ্ন আছে। তো সেখানে ক্লিক করে আমি চলে যাই গিফটে যাই করে স্টিকারে যাই করে যে আমি স্ট্যান্ডিং স্টিকারগুলো আছে সেগুলোকে আমি নিয়ে নিই। তো এখানে অজস্র স্টিকার আছে, অনেক রকম স্টিকার আছে। তো অনেক রকম স্টিকার থাকার কারণেও আমি এই স্টিকারগুলোই ব্যবহার করি, কারণ এই স্টিকারগুলো আমার খুবই ভালো লাগে। আর আমি প্রতিটি ভিডিওতে এইরকমই স্টিকারগুলো ব্যবহার করি। তো স্টিকার যখন ব্যবহার হয়ে যায়, তারপর আমি পুরোটা একবার ঠিকঠাকভাবে যাচাই করে নিই। তো যাচাই করে নেওয়ার পর তারপরে আমি ভিডিওর প্রথমে লিখে দিই যে এইটা এরকমই লেখা আছে। তো তোমরা প্রথমে ভিডিওটা দেখেইছো, আর এখনও যে সকল বন্ধু আমার ভিডিওটা দেখছো তারা তো বুঝতেই পারবে। তো সবার প্রথমে লিখে দিই যে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমার সকল বন্ধুর কাছে অনুরোধ রইল। তারপরে লেখা হয় যে আমি আমার এই ভিডিওর মধ্যে এইখানে বা এইখানের থেকে এই জন্য এই সবে নিয়ে ভিডিওটা আছে, বা আমি এই জায়গায় গেছিলাম, এই জায়গা থেকে আসার সময় ভিডিওটা আমি তুলেছি, এরকম থাকে। তারপরে থাকে যে আমার এই ভিডিওতে তোমার এতগুলি বাংলা ছায়াছবি রোমান্টিক গান দিয়ে সাজানো হয়েছে। আর এমন কিছু লিখে দিই যে আমার এই ভিডিওর শেষে সমস্ত কিছু মানে ভিডিও নিয়ে সমস্ত কথা এডিট ও থাম্বনেলের জন্য সমস্ত করা আছে। শুধু এটাই নয়, আমার এই ভিডিওটার শেষে আমি দিয়ে দেবো আমি এই ভিডিওটাকে যে কিভাবে এডিটিং করেছি, তো সেটা আমি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত স্ক্রিন রেকর্ড করে রেখেছি। তো সেই স্ক্রিন রেকর্ডের ভিডিওটা আমি এই ভিডিওর শেষে দিয়ে দেবো। তো আগে কিছু ভিডিও আমি দিতে পারিনি এই রিসেন্ট যে ভিডিওগুলো, কারণ আমার অ্যাপসটা একটু প্রবলেম ছিল, কারণ আমি আবার একটা নতুন অ্যাপস করেছি স্ক্রিন রেকর্ড করার। তো এই অ্যাপসটা মোটামুটি ভালো। তো তার জন্য আজকের থেকে তোমার ওই রেকর্ডিংটা আমি দিয়ে দেবো আর কি। তো চলো আর বেশি কিছু বলছি না, এমনিতেই অনেক কিছু বললাম, অনেক কথা বলেছি আজকে। তো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো এরপর দেখা হচ্ছে নতুন জায়গা নতুন প্লেস নিয়ে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো যে সকল বন্ধু আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি। আর যদি কেউ আমার এই ভিডিওর এডিটিংয়ের যে স্ক্রিন রেকর্ড ভিডিওটা দেখতে চাও, তো চলো আমার এই ভিডিওর শেষে দেওয়া থাকছে। সাথী আমার আমি শুধু তোমার
ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে,